দর্শক, আমরা মহানগর পিপি পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আবুর কথা শুনছিলাম। বিতর্কিত মিল্টন সমাদ্দারকে তার বলা এসব অভিযোগে ডিবি পুলিশ 3 দিনের রিমান্ড আদালতের মাধ্যমে ডিবি পুলিশের কাছে রিমান্ডে যাবে। আমরা যাচ্ছি পরের খবরে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে 2 জুন নতুন দিন ধার্য হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত বিচারক সৈয়দ আরাফাত হোসেনের এই আদেশ দেন। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। শুনানিতে অংশ নিতে বেলা 11টার দিকে আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি আসামিরা। আদালতে জামিন ও চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সাথে পূর্ব শর্তে সব অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন বিচারক। এ সময় ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, সরকারের টাকা অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত, কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, তাই ডক্টর ইউনূসকে এভাবে হয়রানি হতে হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। কেন যে আজকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন যে তার বিরুদ্ধে দূরে সরিয়ে দিও তাকে সারা বিশ্বের কাছে অপমানিত করতে চাচ্ছে, তার জবাবটাই ডক্টর ইউনূস সাহেব বলছেন আপনারাই খুঁজে বের করবেন। বিচার কাজ ভিন্ন দিকে নিতে মন গড়া কথা বলা হচ্ছে বলে দাবি করেন দুদকের আইনজীবী। তিনি প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের বক্তব্য দেন। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না, আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরবভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য, বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।